করি, আমাদের পাওয়া না পাওয়ার যন্ত্রণা অনেক বেশি, যে আমাকে অমুকে এটা জিনিস দিল না বা আমাকে সেটা দিল না, বিভিন্ন ধরনের আমরা অভিযোগ করি। ভাই, আপনি আপনার জীবনের অভিযোগগুলোকে কমিয়ে দেন। আল্লাহ তাআলা আপনাকে যে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করেন, আপনি গ্রেটফুল হন। আপনি কেন খামাখা আনগ্রেটফুল হতে যাচ্ছেন? আল্লাহ আপনাকে অনেক নিয়ামত দিয়েছে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ওয়াইন তাউদ্দু নি'মাতান ফালা তাহসুহা, যদি তোমরা আল্লাহর দেওয়া নিয়ামত গুলাকে গণনা করা শুরু করে দাও, আল্লাহর দেওয়া নিয়ামত গুলাকে গণনা করে শেষ করতে পারবে না। আল্লাহ এত অসংখ্য নিয়ামত আমাদেরকে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে ফ্রিডম অফ স্পিচ দিয়েছেন, কথা বলার যোগ্যতা দিয়েছেন। আমরা যে কথা বলতে পারতেছি, এটা তো বিশাল বড় নিয়ামত। আল্লাহ আমাদেরকে মস্তিষ্ককে ঠিক রেখেছেন। আল্লাহ আমাদের শরীরের মধ্যে কাপড় জড়ানোর মতো তৌফিক দিয়েছেন, হাত নাড়ানোর শক্তি দিয়েছেন, কথা বলার যোগ্যতা দিয়েছেন। সুতরাং আল্লাহর দেওয়া নিয়ামত গুলার যখন আপনি শুকরিয়া আদায় করবেন, তখন আল্লাহ তাআলা আপনার নিয়ামতকে আরো বৃদ্ধি করে দিবে। কিন্তু আপনি যদি আপনার জীবন নিয়ে, আপনার লাইফ নিয়ে শুধু অভিযোগ করেন, তাহলে এই অভিযোগের মধ্য দিয়ে আপনি আপনার লাইফটাকে কাটিয়ে দিবেন, এতে আল্লাহর কোনো কিছু যায় আসে না। কারণ আল্লাহর যদি আপনি সেজদা করেন, এতেও আল্লাহ তাআলার কোনো ফায়দা নেই। আর যদি আল্লাহ তাআলার আপনি সেজদা করেন, এতেও আল্লাহর কোনো ফায়দা নেই। তবে আল্লাহ তাআলা শুকরগুজার বান্দাকে ভালোবাসেন। আপনি যদি আল্লাহকে গালাগালি করেন, এতে আল্লাহর কোনো ক্ষতি হবে না, আল্লাহর রাজত্ব কোনো কমতি হবে না। পক্ষান্তরে যদি আপনি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করার মধ্য দিয়ে নিজের জীবনটাকে যদি আপনি সাজাতে পারেন, আপনি যদি অল্পতে তুষ্টি হতে পারেন, আল্লাহ যা আপনাকে দিয়েছে এর উপর যদি সন্তুষ্ট হতে পারেন, তাহলে এটা হবে আপনার জন্য সবচেয়ে বেটারফুল। কিন্তু আমরা আমাদের জীবনে সবচেয়ে বেশি অভিযোগ করি। আমরা যদি অনেকদিন পর্যন্ত বাচ্চা না হয়, সেক্ষেত্রে আমরা আল্লাহকে দোষী সাব্যস্ত করি, বা আল্লাহ আমাকে ভালো একটা চাকরির ব্যবস্থা করে নাই, ভালো রিজিকের সম্বন্ধ দেয় নাই, বা আমাকে অমুক জিনিসটা আমাকে আল্লাহ তাআলা কেন দিল না, এই জন্য আল্লাহর জন্য আমরা বিভিন্ন ধরনের প্রশ্ন করি। এটা ঠিক না। বরং সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, যে আল্লাহ আমাকে যা দিয়েছেন তার উপর সন্তুষ্টি থাকা। অল্প তুষ্টিতে আপনার জীবন শান্তিময় হবে, সুখময় হবে, সমৃদ্ধময় হবে। কিন্তু আপনি যদি জীবনের অভিযোগগুলা করেন, মানুষের কাছে করেন, মানুষ আপনার অভিযোগ শুনবে ঠিক আছে, কিন্তু আপনাকে এর সাথে সমাধানের জন্য কোনো চেষ্টা করবে না। আপনি যদি আপনার দুর্বল পয়েন্টগুলো মানুষকে বলে বেড়ান, মানুষ সেগুলো নিয়ে পরবর্তী বন্ধু, মিউচুয়াল ফ্রেন্ডদের সাথে সেগুলোকে শেয়ার করবে, কিন্তু আপনার সঙ্গে সেই বিষয়গুলোকে সলিউশনের জন্য কোনো চেষ্টা করবে না। এই জন্য আসুন লাইফের অভিযোগগুলোকে কমিয়ে দেই। হ্যাঁ, আল্লাহ তাআলা অনেক নবীকে বিভিন্ন ভাবে পরীক্ষা করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে কত পরীক্ষা করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম কখনো অভিযোগ করেন নাই। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত পরীক্ষা দিতে হয়েছে, তিনি কখনো অভিযোগ করেন নাই। সুতরাং আপনি যদি অভিযোগগুলোকে কমিয়ে দিতে পারেন, আল্লাহর দেওয়া নিয়ামতগুলোকে নিয়ে সন্তুষ্ট থাকতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনার নিয়ামতকে আরো বৃদ্ধি করে দিবে। সুতরাং জীবনের সহজভাবে বা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটা হলো আমাদের কাম্য। কারণ আল্লাহ তাআলা অনেক সূরাকে শুরু করেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দ্বারা। আল্লাহর প্রশংসা সবচেয়ে বেশি পছন্দ করেন। সুতরাং আল্লাহর যদি আপনি প্রশংসা করেন, আল্লাহ তাআলা আপনার প্রশংসার মধ্যে দিয়ে আপনার রিজিকের মধ্যে বারাকা দান করবেন। আপনার অপূর্ণতাগুলোকে আল্লাহ তাআলা পূর্ণতা দান করবেন। সুতরাং বাচ্চা নেই, আল্লাহর কাছে চান। আপনার রিজিক নেই, আল্লাহর কাছে চান। আপনার সন্তানাদি কথা শুনে না, আল্লাহর কাছে চান। আপনি পৃথিবী কে আছে যে আপনাকে দিবে? যাওয়ার মতো তো কেউ নেই। একমাত্র আমাদের পরিপূর্ণ অভিভাবক হচ্ছে স্বয়ং আল্লাহ। আল্লাহ তাআলা মুমিনদের ব্যাপারে কি বলেছেন? যালিকা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম, যে আমি মুমিনদের জন্য অভিভাবক। সুতরাং মুমিনদের যে হতাশ হওয়ার কিছু নেই। ডোন্ট বি স্যাড, ডোন্ট বি অ্যাফ্রেড। আমরা কেন উত্তেজিত হব? আমরা কেন হতাশায় ভুগবো? কারণ আমাদের মনিব, আমাদের পরম কর্তা একমাত্র তিনি, যিনি আমাদের সবকিছুর ব্যবস্থা করেছেন। সূরা ফাতিরের মধ্যে আল্লাহ তাআলা কি বলেছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ কি বলেছেন? যে বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ কি বলেন? হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। এরপরে কি বলেন? মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিনের মালিক। আল্লাহ বলেন কে বিচার দিনের মালিক? আল্লাহকে যখন স্বীকৃতি দেওয়া হয় বিচার দিনের মালিক, আল্লাহ তাআলা তখন বান্দার কাছে বলে যে তোমরা কি চাও? তখন বান্দা কি বলে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে আমরা কোনো কিছু চাই না, আল্লাহ আপনি আমাদেরকে সিরাতুল মুস্তাকিম দেখান। তো এই সিরাতুল মুস্তাকিম এমন একটি পথ, যে পথের মাধ্যমে আমরা অভিযোগকে বর্জন করে একেবারে মঞ্জিলে মাকসাদ পর্যন্ত পৌঁছতে পারবো। সেটা হচ্ছে আল্লাহ পর্যন্ত যেন আমরা যেতে পারি। এই জন্য আপনার লাইফে যতটুকু হয়েছে, যতটুকু আপনার জীবনে আছে, আপনার চতুর্পাশে যাহা কিছু আছে, তা নিয়ে শুকরিয়া আদায় করেন। বস, এখানে যদি আল্লাহ দেন আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি না দেন ধৈর্য ধারণ করেন, সবর করেন। আল্লাহ তাআলা এক সময় দান করবেন, কারণ আল্লাহ যাহা করে বান্দার ভালোর জন্যই করে। বস, এটাকে আমাদেরকে মেনে নিতে হবে। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ।